হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে একদম একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকের ভিডিওটা একদম ছোট হবে, তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা সকলেই ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও। তো প্রথমেই বলি, আজকে আমি তরমুজের জুস বা তরমুজের শরবত বানাবো। আসলে প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য ভাবলাম যে এই দুপুরবেলা খাওয়ার পরে বিকেলের দিকে একটু তরমুজের জুস বা তরমুজের শরবত বানিয়ে ফেলি। তো প্রথমেই একটা বড় তরমুজ আমাদের বাড়িতে আনা হয়েছিল। কিছুটা অংশ খাওয়ার পর বাকিটা যেটা ছিল অর্ধেকটা, সেটা দিয়েই আজকে শরবতটা বানাবো। তো আমার কাছে তো বঁটি নেই, তাই খুব কষ্ট হচ্ছিল এই ছুরি দিয়ে কাটতে। তো যাই হোক, মোটামুটিভাবে আমি কুচি কুচি করে তরমুজগুলোকে কেটে নিলাম। এবং একটা জিনিস এখানে বলি, তোমরা তরমুজটাকে মিক্সার গ্রাইন্ড করার আগে একটু তার বীজগুলো যতটা সম্ভব ছাড়িয়ে ফেলো, তাতে সুবিধে হয়। তো সেগুলোকে মোটামুটি যতটা পেরেছি আমি বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো, এবং তার সাথে গ্রাইন্ড করার আগে একটু নুন দেব পরিমাণ মতো, এবং তার সাথে চাট মশলা দেব। তাতে করে কি হয় যে শরবতটা বা জুসটার স্বাদটা খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমাদের এই তরমুজের যে জুস বা শরবত একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো, কালারটা কি দারুণ এসছে। তো যাই হোক, এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, যেটা আমি স্কিপ করে গেছি। সেটা হলো যে একটা ছাঁকনিতে করে যদি এই তরমুজের জুসটাকে আমি ছেঁকে নিতাম, তাতে কি হতো না, তার ভেতরে যে বীজগুলো তো সব তো আর ফেলা সম্ভব হয়, তো সেগুলো একদম ছাঁকা হয়ে যেত। তো তোমরা এটা মানে এই যে স্টেপটা অবশ্যই ফলো করো। আর আমার এই জুসের মধ্যে আগের থেকে কেটে রাখা কিছুটা টুকরো, তরমুজের টুকরো আমি অ্যাড করে দিলাম। তো আমার এই তরমুজের জুস একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং বাড়িতেও তোমরা এটা ট্রাই করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক